সুপার ফোরে শ্রীলঙ্কা বধ, বাংলাদেশের লক্ষ্য এখন ফাইনাল। বাংলাদেশের সুপার ফোরে খেলার স্বপ্ন ঝুলেছিল শেষ ম্যাচ পর্যন্ত। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানকে শ্রীলঙ্কা হারিয়ে দিলে নিশ্চিত হয় বাংলাদেশের সুপার ফোর খেলা। সুপার ফোরের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল সেই শ্রীলঙ্কা। এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে স্মরণীয় জয়টা পেতে শেষ ওভার পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে বাংলাদেশকে। শেষ ওভারে বাংলাদেশের প্রয়োজন ছিল 5 রান। ওভারের প্রথম বলেই 4 হাঁকিয়ে ম্যাচের উত্তেজনা অনেকটাই কমিয়ে এনেছিলেন জাকের আলী। পরে অবশ্য উত্তেজনা বেড়েছে, সেটার জন্য দায়ী বাংলাদেশি। 3 বলের ব্যবধানে 2 উইকেট হারিয়ে ম্যাচ হারার সংখ্যাও জেগেছিল বাংলাদেশে। শেষ পর্যন্ত ওভারের পঞ্চম বলে গিয়ে জয় নিশ্চিত করে লিটন দাসের দল। এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে তাই 4 উইকেটের জয় নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ। আগে বোলিং করে শ্রীলঙ্কাকে 168 রানে আটকে দিয়েছিল লিটন দাসের দল। পরে 19.5 ওভারে 6 উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে লাল সবুজের দল। বাংলাদেশের হয়ে দারুণ দুটি 50 করেছেন সাইফ হাসান ও তাওহিদ হৃদয়। এশিয়া কাপের শুরুতে মনে হচ্ছিল সাইফ ও তাওহিদ দুজনের কেউই একাদশে নিশ্চিত নয়, তবে বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে জিতল এই দুজনের কল্যাণেই। তাওহিদ হৃদয় অনেকদিন ধরে অফ ফর্মে থাকলেও তাকে বাদ না দিয়ে টানা খেলিয়ে গেছে বাংলাদেশ। সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ এই জয়ে এশিয়া কাপের ফাইনালের সমীকরণে অনেকটাই এগিয়ে গেল বাংলাদেশ। সুপার ফোরে বাংলাদেশ তাদের পরবর্তী ম্যাচ খেলবে পাকিস্তান ও ভারতের বিপক্ষে। ভারত এই মুহূর্তে শক্তির বিচারে অনেকটা এগিয়ে থাকলেও পাকিস্তানকে কিছুদিন আগেই সিরিজ হারিয়েছে বাংলাদেশ। সুপার ফোরে পাকিস্তানকে আরেকবার হারালেই উজ্জ্বল হবে ফাইনালে খেলার সমীকরণ। আগের ম্যাচে ব্যাটিং দিয়ে সমর্থকদের মন ভরাতে পারেননি সাইফ। শ্রীলঙ্কার বিপক্ষে সুপার ফোরের ম্যাচে তিনি সুযোগ পাবেন কিনা সেটা নিয়েও ছিল শঙ্কা, তবে সাইফ হাসান মাঠে নেমেছেন, মাঠে নেমেই করেছেন বাজিমাত। বিধ্বংসী হাফ সেঞ্চুরিতে বাংলাদেশের জয়ের মূল নায়ক তিনি। ম্যাচ শেষে সাইফ হাসান জানিয়েছেন এবার বাংলাদেশের লক্ষ্য ফাইনালে ওঠা। ম্যাচ সেরা হওয়া সাইফ সংবাদ সম্মেলনে জানিয়েছেন বাংলাদেশ এখন ফাইনালের স্বপ্ন দেখতেই পারে। সাইফ বলছেন ফাইনালে খেলার স্বপ্ন অবশ্যই বাংলাদেশের আছে, স্বপ্ন দেখলে বড় স্বপ্নই দেখা উচিত। টুর্নামেন্টের শুরু থেকেই ফাইনালের স্বপ্ন দেখছে বাংলাদেশ, সাইফ বলছেন এমনটাই। আগামী 24 সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। ঠিক পরের দিনই পাকিস্তানের বিপক্ষে সুপার ফোরের শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। বাংলাদেশ কি পারবে স্বপ্নের ফাইনালে পৌঁছে যেতে?